মিরর সেলফি যুক্ত স্মার্টফোন আমরা আবারও মার্কেটে দেখতে পাচ্ছি, যেমনটা কিনা আগে নোকিয়া দিত। তো এই নতুন স্মার্টফোনটার নাম হচ্ছে গিয়ে Realme 16, যেখানে কিনা সবচেয়ে বেস্ট কোয়ালিটির 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি 7000 mAh এর হিউজ ব্যাটারি, সর্বোচ্চ 16 GB RAM ইউজ করার সুবিধা সহ আরো নানান কিছু। বাট ফোনটার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেটা সম্পর্কে কেউ বলছে না, সেগুলো সম্পর্কে তো জানাবই এবং বাংলাদেশি প্রাইসটাও মেনশন করবো আজকের এই ভিডিওতে। গাইস, বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার ডিজাইন পুরোপুরি আইফোন এয়ার থেকে ইন্সপায়ার। পেছনে একদম সিম্পল ব্যাক প্যানেল রয়েছে, উপরের দিকে বিশাল ক্যামেরা পাম্প রয়েছে, বাট এখানে শুধুমাত্র একটা ক্যামেরাই কাজের, বাকিগুলো সব খেলনা সেন্সর। তবে এখানে যে জিনিসটা সবারই নজর কাড়বে সেটা হচ্ছে গিয়ে একটা মিরর, এবং এই মিররের মাধ্যমে আপনারা রিয়ার ক্যামেরাকে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন। যদিও কিনা ফ্রন্টে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, বাট রিয়ারে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা রয়েছে না, সেটা কিন্তু যথেষ্ট ভালো, এবং এটা দিয়ে সেলফি তুললে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির সেলফি আপনারা তুলতে পারবেন। ইনফ্যাক্ট লক্ষ টাকার ফোনগুলোকে হার বানাবে এই সেলফি। তো ক্যামেরা সম্পর্কে একটু পরে জানাই, তার আগে জানিয়ে দিই যে পুরো ফোনটাই প্লাস্টিক ফ্রেমের এবং এখানে প্লাস্টিক ব্যাগ রয়েছে। 183 গ্রাম ওজনের সাথে আসে এই ডিভাইসটি, মানে 7000 mAh এর মতো হিউজ একটা ব্যাটারি ইউজ করার পরও রিয়েলমি ওজনটাকে এত কম রাখতে পেরেছে প্লাস্টিক বিল্ড কোয়ালিটির কারণে। 8.1 মিলিমিটারের থিকনেসকে ক্যারি করছে এই ডিভাইসটি, সো এক হাতে ইউজ করার ক্ষেত্রে ফোনটা তেমন একটা প্যারা দিবে না। আর এক হাতে ইউজ করার কথা যেহেতু বলছি, ডিসপ্লে হিসেবে 6.57 ইঞ্চি সাইজের কিছুটা কম্প্যাক্ট আকৃতির ডিসপ্লেকে ইউজ করেছে তারা। ফোনটার ডিসপ্লের অ্যামোলেড কোয়ালিটি, মানে এই অ্যামোলেড ডিসপ্লের কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট বাজেটের মধ্যে। 45 নিটসের পিক ব্রাইটনেস, 120 হার্জের রিফ্রেশ রেট এবং HDR মোডের সাপোর্টও রয়েছে এখানে। বাট ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কেমন গ্লাসকে ইউজ করা হয়েছে সেই সম্পর্কে জানতে পারিনি, এবং এখানে শুধুমাত্র ফুল HD প্লাস রেজলিউশনটাই ইউজ করেছে তারা। 1.5K দিতে পারতো, বাট সেটা দেয়নি, যেই কারণে সেটা হচ্ছে গিয়ে এটার চিপসেট। তো চিপসেট সম্পর্কে একটু পরে জানাই, তার আগে জানিয়ে দেই ফোনটাকে আপনারা পানির নিচে 5 মিটার পর্যন্ত চুবাতে পারবেন এবং অনেক দিনই চুবিয়ে রাখতে পারবেন, বিকজ এখানে IP68 69K এর ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্টের সার্টিফিকেশনটা রয়েছে। বাট ওয়ারেন্টি যেহেতু ব্র্যান্ড দেয় না, তাই অবশ্যই পানিতে চুবানোর আগে 10 বার ভাববেন। অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসা রিয়েলমির এই ফোনটা Realme UI 7.0 কে ক্যারি করছে এবং অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের সকল ফিচারই এই সফটওয়্যারটা পাওয়া যাবে। বাট পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের 100% সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন না, বিকজ চিপসেটটা অতটাও পাওয়ারফুল নয়। অ্যান্ড্রয়েড 17, 18, 19 পর্যন্ত আপডেট দিতে পারে রিয়েলমি এখানে। আর এই ইউআইটা মানে Realme UI 7টা পুরোপুরি আইফোনের কপি পেস্ট। এখানে গ্লাস ইফেক্ট, ব্লার ইফেক্ট, ডাইনামিক আইল্যান্ড সহ আরো ইউনিক কিছু ফিচার পেয়ে যাবেন। তার পাশাপাশি রিয়েলমির ইউআইতে এখন অ্যাডস এর পরিমাণ সবচেয়ে বেশি আসে, তো সেগুলোকে বন্ধ করে নিলে ফোন চালিয়ে শান্তি পাওয়া পসিবল। আর এই জিনিসটা আমি দেখি অনেকেই বলেন না, অবশ্যই সকল ভিউয়ারদের এই জিনিসটা জানা উচিত। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400, না ভাই আপনি ভুল করছেন, রিয়েলমি এখন আর আগের মতো গরিবের বন্ধু নেই, তারা 6400 টার্বোকে ইউজ করেছে এবং এই চিপসেটটা সেই পুরনো জামানার 6 ন্যানোমিটার নডে তৈরি করা। তো এটা বেসিক্যালি 6300-এরই একটা রিব্র্যান্ডেড ভার্সন। পারফরমেন্স বুস্ট নামে কিছুই পাবেন না, এবং বাজেটের মধ্যে পারফরমেন্স নিয়ে আমি নিজেই হতাশ, বিকজ 20,000 রুপির মতো প্রাইস পড়ে যাবে ইন্ডিয়াতে এই ফোনটা কিনতে গেলে। বাংলাদেশের মার্কেটে 25-30 এইরকম প্রাইসে আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাবে। আর যদি একবার অফিসিয়াল ভাবে আসে না ভাই, তাহলে 45,000 টাকা আপনি ধরে রাখেন, কম করে হলো 40,000 টাকা রাখবে তারা, এবং সেই বাজেটে যাদের মাথায় নাকি ব্রেন নেই তারাই এই ডিভাইস কিনবে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400টা মোটেও খারাপ চিপসেট নয়, যদি সেটা 20 থেকে 25,000 টাকা দামের ফোনে আসে। যখন বাজেটটা কিনা 40-45,000 টাকা ছুঁই করে, তখন এটাকে গার্বেজ বলাই যায়। এই চিপসেটটার জন্য আপনারা হাই গ্রাফিক্সের সকল গেম খেলতে পারবেন না। PUBG গেমটা 60 FPS এ টেনে টুনে চলবে। ফ্রি ফায়ার লাভাররা খেলতে পারেন ধুমায়া সেই গেমটি। আর ক্যাপকাট কাইনমাস্টারে ভিডিও এডিট করে ফুল HD রেজলিউশনের ভিডিওগুলো যদি আপনারা এডিট রেন্ডার করেন না, টুকটাক ল্যাগে হ্যাংয়ের দেখা পাবেনই। সো ওভারঅল বলতে গেলে প্রাইসিংটা এখানে ম্যাটার করছে। রিয়েলমির এই ফোনটা আনঅফিশিয়ালি 30,000 টাকায় কেনাটাও অনেকের কাছে যুক্তিযুক্ত ব্যাপার হবে না। যদি এরকম ডিভাইস 25,000 টাকায় কিনতে চান তাহলে নিতে পারেন, বিকজ এটার সবচেয়ে দুইটা ভালো দিক রয়েছে, সেটা সম্পর্কে একটু পরে জানাচ্ছি। তার আগে স্টোরেজ সম্পর্কে জানিয়ে দেই। 8 256, 12 256 এইরকম ভেরিয়েন্টের সাথে আসে রিয়েলমির এই ফোনটা।
এখানে 16 থেকে 24 জিবি র্যাম পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এবং ডেডিকেটেড সিম স্লট নেই, তারপরও হাইব্রিড সিম স্লটও তারা দিয়েছে। তো একটা 5G সিম, একটা এসডি কার্ড অথবা দুইটা 5G সিমকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন এবং এখানে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে দেওয়া হয়েছে। তো এই চিপসেটটার জন্যই সবকিছুতে কিছুটা ডাউনগ্রেড লাগছে। UFS 3.0 কে ইউজ করতে পারছে না Realme। তার পাশাপাশি ডিসপ্লেতেও 1.5K রেজোলিউশনটা প্রপারলি ইউজ করতে পারেনি তারা। তো দেখছেন চিপসেটটা কতটা ম্যাটার করে একটা ফোনের ক্ষেত্রে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং ফালতু ডামি ক্যামেরা সেন্সর রয়েছে পেছনে। তবে 50 মেগাপিক্সেলের সেলফি দিয়ে Realme এখানে সবকিছু পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে। চিপসেট যেহেতু সমর্থন করছে না, তাই 4K রেজোলিউশনের ভিডিও আপনারা শুট করতে পারবেন না এখানে। তো ভাবা যায় একটা 40-45 হাজার টাকা দামের অফিসিয়াল ফোনে 4K ভিডিও রেকর্ডিং নেই। আর সব দোষ শুধুমাত্র ওই চিপসেটটার। 7400 দিলে 4K টোরকে ধুমায়া ইউজ করতে পারতেন। তার পাশাপাশি UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিও দেওয়া পসিবল হতো। তো সেলফি ক্যামেরার কোয়ালিটি বেশ ভালো, রিয়ার ক্যামেরার কোয়ালিটি চলার মতো এবং যে মিররটা ইউজ করছে না Realme পেছনে, সেটা দ্বারা রিয়ার ক্যামেরা দ্বারা সেলফি তোলা পসিবল হচ্ছিল এবং সেটার কোয়ালিটি অ্যামেজিং। ফোনটার উপরে নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, হেডফোন জ্যাকের গর্তকে মিস করছি আমরা। এয়ার ব্লাস্টার সেন্সরকেও দিয়েছে Realme, যেটা দ্বারা টিভি, এসি সব কিছু রিমোট কন্ট্রোলকৃত ভাবে কন্ট্রোল করা পসিবল ফোনের মাধ্যমে। বিকাশে পেমেন্ট করার জন্য NFC সেন্সরটা রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের যেই স্পিডটা ছিল সেটাও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পেয়ে যাবেন। আর 7000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে এখানে। পাওয়া যাবে 60 ওয়াটের চার্জিং স্পিড। সো 2 দিন ফোন ধুমায় ইউজ করুন এবং মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় নিয়ে ফোনটাকে ফুলি চার্জ করুন। এটা ছাড়া Realme এই ফোনটা কেনার আমি তেমন কোনো যুক্তিযুক্ত দিক খুঁজে পাচ্ছি না, বিকজ ক্যামেরা, ব্যাটারি দুইটা জিনিসই ভালো আর ডিসপ্লেটাও ভালোই আমি বলবো, কিন্তু প্রসেসরটাই এখানে পায়খানা করে দিয়েছে। সো Realme এই ফোনটা আপনি কিনবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। হোয়াইট, ব্ল্যাক এই দুইটা কালারই মার্কেটে পাওয়া যাবে Realme এই ডিভাইসটি। প্রাইসিংটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে মেনশন করেছি।